আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমার অ্যাকুয়ারিয়ামের জন্য আরেকটা মাছ আনছি। এটা দেশি প্রজাতির মাছ। এখন এটার নামও জানি না আমি অ্যাকচুয়ালি। তবে এখানে এই মাছটাকে আপনার ভেতা মাছ নামে বলে অনেকেই। তো দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আমি এখনও গ্লাসের অ্যাকুয়ারিয়ামটা বানানো হয় নাই। তো আমি চিন্তা করতেছি আপনার দেশি প্রজাতির যে মাছগুলো আছে এগুলাকে আর কি লালন পালন করব। তো সেজন্য এটাকে মানে পাইছি আর নিয়ে আসছি, দেরি করি নাই। এটি কি মাছ বলে আপনাদের এলাকায় কি নাম এটাকে একটু জানাবেন কমেন্টে। দেখুন ভালো করে মাছটা, এটা কি মাছ একটু জানাবেন সবাই আমাকে কমেন্টে। আর এটাকে এই আমার এই মাছগুলোর সাথে রাখবো। দেখুন মাশাল্লাহ এরা এদেরকে কীরকম সুন্দর লাগতেছে, দুইটাই আছে। আর পিচ্ছি যেটা নিয়েছিলাম ওইটা মারা গেছে আপনার, ওইটা এই দেখেন মাশাল্লাহ কালারটা দেখুন, ওদের আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছে। আর একটু সাইজও বড় হয়েছে আগে থেকে। তো এখন দেখার পালা এইটার সাথে ওরা ম্যাচিং করে থাকতে পারে কিনা। এটার কালার দেখেন জুস আসছে একদম মাশাল্লাহ। এগুলোকে চিন্তা করে দেখেন অ্যাকোয়ারিয়ামের গ্লাসে বড় ঢুকাইলে কীরকম সুন্দর লাগবে দেখতে। ইনশাল্লাহ একটা অ্যাকোয়ারিয়াম বানাবো, আমি নিজের হাতে অবশ্য বানাবো। তো ওই ক্ষেত্রে খরচও কিছু কম হবে। আর এটা কি মাছ এখনো নাম জানি না আমি। তো এটাকে আমি আলাদা পাত্রে রাখছি কি জন্য, ওর শরীরে কোনো ময়লা টয়লা থাকলে দেখেন প্রচুর ময়লা, এগুলো সবাই ওর গায়ে থেকে পড়ছে। তো এই কারণে আর কি আপনার এই আমি প্রথমে এখানে বাটিতে রাখি। আর ওর সাইজ ওদের সাইজ সেম, আশা করি তেমন একটা সমস্যা হবে না। আর একটা বিষয় লক্ষ্য করলাম ওর, এই দেখেন এটা মনে হয় আরো বড় হবে যা সম্ভবত। আপনার এটা কি মাছ বলে এটা কোনো শিওর করতে পারতেছি না কোন ভাষায় কোনটা বলে। তো এখন আমি ওদেরকে একে এখানে রাখবো, ছেড়ে দিচ্ছি ওকে ওইখানে। তো ছেড়ে দিলাম, দেখা যাক কি হয়। দেখছেন কীভাবে তাকাচ্ছ, নড়াচড়া তেমন একটা নাই। এই যে তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।